গাঁদা বা গন্ধা একটি সুগন্ধি ফুল যা সর্বত্র সহজে হয়ে থাকে এবং গৃহসজ্জায় ব্যবহৃত হয়। এটি পরিবারের একটি সদস্য। বৈজ্ঞানিক নাম ট্যাজিটেস এরিক। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়। এই ফুল সাধারণত উজ্জ্বল হলুদ ও কমলা হলুদ হয়ে থাকে। সাধারণত এটি শীতকালীন ফুল হলেও বর্তমানে এটি গ্রীষ্ম এবং বর্ষাকালেও চাষাবাদ হয়ে থাকে। বাগানের শোভাবর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠান, পূজা পার্বণ ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার ফুলটিতে বিভিন্ন মাত্রা দিয়েছে। বাংলাদেশের গৃহস্থ বাগানে সাধারণত ফুল গাঁদা 1990 এর দশক থেকে গাঁদা বাংলাদেশের বাণিজ্যিকভাবে চাষ করা হয়। যশোরের গদখালি, ঝিকরগাছা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, গাজীপুর জেলার সদর উপজেলা, চট্টগ্রাম জেলার হাটহাজারী ও পটিয়া, ঢাকা জেলার সাভার এলাকায় অধিক হারে চাষ হয়। গরম জাতের গাঁদা ফুলের চাষ। এই ফুল চাষ করতে হলে পর্যায়ক্রমে যে কাজগুলো করতে হয় তা এখানে আলোচনা করা হলো। জমি নির্বাচন। ফুলের চাষ করতে হলে প্রথমে জমি নির্বাচন করতে হবে। সাধারণত এঁটেল দোআঁশ মাটি ফুল চাষের জন্য বেশি উপযোগী। যে জমিতে ফুল চাষ করা হবে খেয়াল রাখতে হবে তা যেন নিচু না হয়, অর্থাৎ জমিতে যেন পানি জমে না থাকে। পাশাপাশি জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। জমি চাষ। জমি নির্বাচন করার পর জমিতে 3-4টা চাষ দিয়ে মাটি তৈরি করতে হবে। মাটি যেন ঝুরঝুরে ও ছোট টুকরো হয়। শেষ চাষের আগে জমিতে গোবর সার দিতে পারলে ভালো হয়। মাটির নিচে প্রচুর কেঁচো থাকে যা গাছ কেটে নষ্ট করে দেয়। তাই শেষ চাষের আগে মাটিতে কেঁচোনাশক যে কোনো ওষুধ দিতে হবে। তারপর মই দিয়ে মাটি সমান করে দিতে হবে। চারা সংগ্রহ। অগ্রহায়ণ পৌষ মাসে সাধারণত গরম জাতের ফুলের চারা লাগাতে হয়। এই জাতের ফুলের চারা সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ফুলের চারা সাধারণত বাংলাদেশে কম উৎপাদন হয়। ভেষজ গুণাবলী। গাঁদা ফুল গাছের ভেষজ গুণাবলী রয়েছে। কাটা স্থানে গাঁদা ফুল গাছের রস লাগালে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়। গ্রামে এখন এটি ক্ষতের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।